আলা হযরত কেবলা প্রায় ৫৫টি সাবজেক্টের উপর পারদর্শী ছিলেন। এই ৫৫টি সাবজেক্ট আমরা বাংলা ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে হলে বাংলা ভাষায় আমাদেরকে বাংলা বই পুস্তক পড়তে হবে। ইংরেজির মধ্যে পারদর্শী হতে হলে ইংরেজি কিতাব বই পুস্তক আমাদেরকে পড়তে হবে। ভালো মুহাদ্দিস হতে হলে এভাবে লেখাপড়া করতে হবে। কিন্তু আমার আলা হযরত কেবলা এই ৫৫টি বিষয় থেকে আরো বেশি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কিন্তু আলা হযরত কেবলার জীবনের মধ্যে লিখতেছে উনি কিছু কিতাব উস্তাদদের কাছে পড়েছেন। আবার আমার আলা হযরত কেবলার উস্তাদের ফেরেশত একেবারে ছোট, মাত্র ৬ জন আলা হযরত কেবলার উস্তাদ। এই ৬ জনের মধ্যে একজন হচ্ছেন তরিকতের উস্তাদ, উনি হযরত সৈয়দ আলে রাসূল মারহারবি রাহমাতুল্লাহ আলাইহি উনি। আর বাকি অধিকাংশ কিতাব পড়েছেন নিজের আব্বা হুজুরের কাছে। আব্বা হুজুরও ছিলেন জমানার সনদুল মুহাদ্দিসিন তাজুল উলামা, ওনার উপাধি ছিল। অনেক বড় আলেমে দ্বীন ছিলেন আলা হযরত কেবলা। আলা হযরত কেবলার পূর্বপুরুষেরা আলেম গড়ানা, যেমন আমার আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান হযরত আল্লামা সনদুল মুহাক্কিকিন তাজুল উলামা নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা কুতুবুল ওয়াক্ত হযরত ইমাম আলী রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা হযরত আল্লামা হাফেজ কাজম আলী খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা মাওলানা আজম খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা সাদত ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা হচ্ছেন সাইদুল্লাহ খান রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা আলেম ঘরানা ছিলেন। এবং আলা হযরত কেবলা উনি কিছু কিছু কিতাব উস্তাদের কাছে পড়তেন এবং উস্তাদের কাছ থেকে যে কোনো কিতাব আলা হযরত কেবলা ৪ ভাগের ১ ভাগ করেছেন, আর বাকি ৪ ভাগের ৩ ভাগ নিজে নিজে হল করে নিয়েছেন। আর যে কিতাবগুলো পড়েছেন এগুলো সামান্য কিতাব, নাহব সরফ বালাগত মানতিক, এই কিতাবগুলো উনি উস্তাদের কাছে পড়েছেন। কিন্তু বাকি সব কিতাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার কলমের মধ্যে ঢেলে দিয়েছেন। দেখেন আলা হযরত কেবলা তো কোনোদিন বিজ্ঞানের উপর কোনো কিতাব পড়েন নাই, এরকম কোনো রেকর্ড নাই। কোন উস্তাদের কাছে বিজ্ঞান পড়েন নাই। কিন্তু বৈজ্ঞানিকরা যখন বলল যে সারা পৃথিবীর বৈজ্ঞানিক বলতেছে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে, সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে, আমার আলা হযরত কেবলা বলেন এটা মিথ্যা কথা। সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে না, বরং আর সূর্য ঘুরে। কারণ কোরআনুল কারীম আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আলা হযরত কেবলা বলতেছেন সূর্য ঘুরে এবং জমিন স্থির। এর উপর আলা হযরত কেবলা বিজ্ঞান ভিত্তিক ৩টা কিতাব লিখে ফেলেছেন। আলা হযরত কেবলা উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন এবং আমাদের প্রিয় নবীজি হায়াতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মুজিজা, হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত আলা হযরত। এবং এই আলা হযরত কেবলা উনি জন্মসূত্রে আল্লাহর ওলি, উনি মাতৃগর্ভের ওলি এবং উনি ইলমে লদুনির দ্বারক বাহক। নতুবা উনি যদি মাতৃগর্ভের ওলি না হন এবং ইলমে লদুনির দ্বারক বাহক না হন, তাহলে সাধারণ আলেমের দ্বারায় এই ধরনের অসামান্য কাজ করা কোনোদিনও সম্ভব হয় না। কারণ আপনারা শুনতে পেয়েছেন আলা হযরত কেবলা উনি জন্মলাভ করার আগেই উনার আব্বাজান স্বপ্নে দেখেছেন এক ভয়ানক স্বপ্ন। রাত্রে ঘুম ছুটে যায় আর ঘুম হয় না। ফজরের নামাজের পর ওনার আব্বা হুজুরের কাছে গেলেন। ওনার আব্বা হুজুরও জমানার কুতুবুল ওয়াক্ত হযরতে আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বললেন আব্বা আমি তো এরকম স্বপ্ন দেখেছি, ভয়ানক স্বপ্ন। তখন ওনার আব্বা হুজুর বললেন বেটা তুমি ভয়ানক স্বপ্ন দেখো নাই, তুমি খুব মুবারক স্বপ্ন দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো। আল্লাহ পাক তোমার ওরস থেকে এমন এক সন্তান দুনিয়াতে পাঠাবেন যার খ্যাতি বিশ্বজোড়া হবে। আজ আলা হযরত কেবলার খ্যাতি বিশ্বজোড়া। বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলা হযরত নিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করা হয়েছে। তাহলে দেখেন আমার ইমামে আলা হযরত উনি জন্মসূত্রে আল্লাহর ওলি এবং ইলমে লদুনির ধারক বাহক। কারণ উনি বয়স মাত্র ৩ বছর আলা হযরত কেবলার। এই ৩ বছর বয়সের একটা শিশু যার ভাষা কোনো আরবি নয়,
অনারবের, হয়তো হিন্দি ভাষা নতুবা উর্দু ভাষা এখন। আর ওনারা তো জন্মসূত্রে আফগানি, কারণ আলা হযরত কেবলার ঊর্ধ্বতন পুরুষ, সপ্তম পুরুষ, ওনারা আফগানে ছিলেন। খান্দাহারের মধ্যে ওনারা বরহেজ গোত্রের পাঠান ছিলেন। আলা হযরত কেবলার এই ঊর্ধ্বতন পুরুষেরা বিভিন্ন সময় সরকারি বড় বড় ওহদা, সরকারি বড় বড় উচ্চ পদস্থের মধ্যে কর্মরত ছিলেন, যার সুবাদে আলা হযরত কেবলার পূর্বপুরুষেরা এই কান্দাহার আফগান থেকে লাহোর এসেছেন, লাহোর থেকে দিল্লি এসেছেন, দিল্লি থেকে ওনারা বেরেলি শরীফে এসে ওই জসুলি মহল্লার মধ্যে ওনারা স্থায়ীভাবে বসতি স্থাপন করেছেন। তো আলা হযরত কেবলা উনি বয়স মাত্র 3 বছর। এই 3 বছর বয়সে আলা হযরত কেবলা হাঁটতে মসজিদের সামনে গেছেন। আপনারা তো বুঝতে পারছেন 3 বছরের একটা শিশু, উনার বুঝে কত হয়, উনি কথাবার্তা কি বলতে পারে। এই আলা হযরত কেবলা উনি মসজিদের সামনে যাওয়ার পর দেখলেন আরবি ড্রেসে একজন মানুষ আসছেন, ড্রেস আরবের, উনি জুব্বা পরে আসছেন। উনাকে আর আলা হযরত কেবলা পরবর্তী বলেছেন, আমি আর জীবনে কোনোদিন উনাকে আর দেখি নাই। উনি আমার সামনে আসলেন, আয়েশা আলা হযরত কেবলা 3 বছরের শিশু উনার সাথে আরবিতে কথা বলতেছেন। দেখেন ওই আরবি লোকটা আলা হযরত কেবলাকে, এই ছোট্ট শিশু 3 বছরের শিশুকে আরবিতে কথা বলতেছেন, আর আলা হযরত কেবলা আরবিতে উত্তর দিচ্ছেন। আর আলা হযরত কেবলা দেখেন উনি প্রায় 55টি সাবজেক্টের উপর পারদর্শী ছিলেন। এই 55টি সাবজেক্ট আমরা বাংলা ভাষা পাণ্ডিত্য অর্জন করতে হলে বাংলা ভাষা আমাদেরকে বাংলা বই পুস্তক পড়তে হবে, ইংরেজির মধ্যে পারদর্শী হতে হলে ইংরেজি কিতাব বই পুস্তক আমাদেরকে পড়তে হবে, ভালো মুহাদ্দিস হতে হলে এভাবে লেখাপড়া করতে হবে। কিন্তু আমার আলা হযরত কেবলা এই 55টি বিষয় থেকে আরো বেশি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কিন্তু আলা হযরত কেবলার জীবনের মধ্যে লিখতেছে উনি কিছু কিতাব উস্তাদদের কাছে পড়েছেন। আবার আমার আলা হযরত কেবলার উস্তাদের ফেরেশত একেবারে ছোট, মাত্র 6 জন আলা হযরত কেবলার উস্তাদ। এই 6 জনের মধ্যে একজন হচ্ছেন তরিকতের উস্তাদ, উনি হযরত সৈয়দ আলে রাসূল মারহারবি রাহমাতুল্লাহ আলাইহি উনি। আর বাকি অধিকাংশ কিতাব পড়েছেন নিজের আব্বা হুজুরের কাছে। আব্বা হুজুরও ছিলেন জমানার সনদুল মুহাদ্দিসিন, তাজুল উলামা ওনার উপাধি ছিল, অনেক বড় আলেমে দ্বীন ছিলেন আলা হযরত কেবলা। আলা হযরত কেবলার পূর্বপুরুষেরা আলেম গরানা, যেমন আমার আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান হযরত আল্লামা সনদুল মুহাক্কিকিন তাজুল উলামা নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা কুতুবুল ওয়াক্ত হযরত ইমাম আলী রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা হযরত আল্লামা হাফেজ কাজম আলী খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা মাওলানা আজম খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা সাদত ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা হচ্ছেন সাইদুল্লাহ খান রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা আলেম ঘরানা ছিলেন। এবং আলা হযরত কেবলা উনি কিছু কিছু কিতাব উস্তাদের কাছে পড়তেন, এবং উস্তাদের কাছ থেকে যে কোনো কিতাব আলা হযরত কেবলা 4 ভাগের 1 ভাগ পড়েছেন, আর বাকি 4 ভাগের 3 ভাগ নিজে নিজে হল করে নিয়েছেন। আর যে কিতাবগুলো পড়েছেন এগুলো সামান্য কিতাব, নাহব সরফ বালাগত মানতিক, এই কিতাবগুলো উনি উস্তাদের কাছে পড়েছেন। কিন্তু বাকি সব কিতাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার কলমের মধ্যে ঢেলে দিয়েছেন। দেখেন আলা হযরত কেবলা তো কোনোদিন বিজ্ঞানের উপর কোনো কিতাব পড়েন নাই, এরকম কোনো রেকর্ড নাই, কোন উস্তাদের কাছে বিজ্ঞান পড়েন নাই। কিন্তু বৈজ্ঞানিকরা যখন বলল যে সারা পৃথিবীর বৈজ্ঞানিক বলতেছে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে, সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে, আমার আলা হযরত কেবলা বলেন এটা মিথ্যা কথা। সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে না, বরং আর সূর্য ঘুরে। কারণ কোরআনুল কারীম আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আলা হযরত কেবলা বলতেছেন সূর্য ঘুরে এবং জমিন স্থির। এর উপর আলা হযরত কেবলা বিজ্ঞান ভিত্তিক 3টা কিতাব লিখে ফেলেছেন। আলা হযরত কেবলার কাছে এগুলো কি ছিল? আলা হযরত কেবলাকে আল্লাহ পাক কি দান করেছিলেন? এক ওয়াহাবি, এক বাচ্চা ওয়াহাবি একজনকে বলতেছে যে আপনাদের বিরুদ্ধে এরকম বলতেছে, আপনি একটা কিতাব লেখেন না ওনার বিরুদ্ধে। ওই ওস্তাদ ওই ছাত্রকে বলতেছে বেটা আমি ওনার বিরুদ্ধে কিতাব লিখবো। একজনে লেখছে, ওর বিরুদ্ধে উনি 20টা লিখে দিয়েছে।
আলা হযরত কাবলার বিরুদ্ধে একটা লেখছে, আলা হযরত 20টা লিখে দিয়েছে। এই যে আজকে বলা হচ্ছে 150 অধিক কিতাবের লেখক আলা হযরত কাবলা, এগুলা কি সম্ভব সাধারণ মানুষের দ্বারায়? যদি আল্লাহর ওলি না হন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা যদি ওনার কাছে না থাকে, কোনোদিনও সম্ভব নয়। এটা আমার মদিনাওয়ালা আকার দয়া ছিল যে উনি মক্কা শরীফে পর্যন্ত, মক্কা শরীফে যখন বাতিলরা আলা হযরত কাবলার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, তখন শরীফে মক্কার সামনে আলা হযরত কাবলা যে কিতাব লেখার জন্য বলা হলো, এই আলা হযরত কাবলা অসুস্থ, 8 ঘন্টার মধ্যে যে কিতাব লিখেছেন, এটা আরবের লোকেরা, এরা তো আরবি ভাষার উপর অহংকার করে এবং আমাদেরকে অনারবদেরকে আজমি বলে। আজমি মানে গঙ্গা, বোবা। আমাদের কথা আমরা আরবি ভাষা জানি না। আমার আলা হযরত কাবলা আরবির উপরে এমন কিতাব লিখেছেন, ইলমে গায়ব বিষয়ে, আল মাদ্দাতুল গায়বিয়া, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া, এই কিতাব লিখেছেন। এটা যখন এই আরবের আলেমরা পড়তেছে, ওরা হয়রান হয়ে যাচ্ছে যে একজন অনারব এর মানুষ এইভাবে কেমনে বলাগত, ফসাহত, এই সব কিছু দিয়ে এত সুন্দর করে সাজা মিলিয়ে আরবি লিখতে পারে। হ্যাঁ, এবং এই বাতিলরা বলেছিল যে এই যে ইন্ডিয়া থেকে, ভারত থেকে আসছে মৌলবী, মানুষদেরকে শিরিক বেদাত শিক্ষা দিচ্ছে। ওরা বলতেছে নবীজি ইলমে গায়েব জানে। যখন শরীফে মক্কার সামনে আলা হযরত কাবলার লিখিত এই কিতাব পাঠ করা হচ্ছিল, তখন ওই শরীফে মক্কা বলছিল, আল্লাহু ইউতি হাউলাই ইয়ামনাউন, আল্লাহ পাক নবীজিকে দান করতেছেন আর এরা নিষেধ করতেছে। দেখেন আমার আলা হযরত কাবলা এইভাবে কিতাব লিখেছেন। ওই যে বলছিলাম বিজ্ঞানের উপর 3টা কিতাব লিখেছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কিতাব হচ্ছে ফৌজে মুবিন দর রদ্দে হরকতে জমিন। হ্যাঁ, তো আলা হযরত কাবলার কাছে এইরকম ইলম আল্লাহ পাক দান করেছিলেন, কারণ ওনাকে এই যে মুজাদ্দিদ, আপনারা শুনেছেন প্রতি শতাব্দীতে একজন বা একাধিক মুজাদ্দিদ আসে। ফিতনা যখন সৃষ্টি হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে মুজাদ্দিদের আবির্ভাব হয়। এই মুজাদ্দিদরা এই ফিতনাগুলোকে কি করে? দুর্বৃত্ত করে, মানুষের ঈমান আমলকে হেফাজত করে। এই আমরা যদি দেখি, স্টাডি করি, প্রথম মুজাদ্দিদ হচ্ছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে শুরু করে এই পর্যন্ত যত মুজাদ্দিদ আসছেন, ওনাদের সময় কারো সময় একটা ফিতনা, কারো সময় 2টা ফিতনা, কারো সময় 3টা ফিতনা, বেশি 4টা ফিতনা। কিন্তু আমার আলা হযরতের সময় 1টা 2টা ফিতনা নয়, অসংখ্য ফিতনা, এবং সব কিছু আমার আলা হযরত কাবলা মোকাবেলা করেছেন। এইরকম ব্যক্তি ছিলেন আমার আলা হযরত কাবলা। আজ ওনার দাদা জান যে বলেছেন যে ওনার খ্যাতি বিশ্বজোড়া হবে, এখন আমার আলা হযরত কাবলার চর্চা চতুর্দিকে চলতেছে। দিন দিন আমার আলা হযরত কাবলার শান এবং আলা হযরত কাবলার মানের চর্চা চলতেছে, কারণ উনি আমার নবীজির শানের উপর নিজের সারাটা জীবন কোরবান করেছেন নবীজির শানের জন্য। নবীজির শানের খেলাফ কেউ কিছু বলছে, আলা হযরত কাবলার সাথে সাথে কিতাব লিখেছেন নবীজির শানের পক্ষে। তাহলে আজকে আমার নবীজির শানের পক্ষে কিতাব লেখার কারণে আলা হযরত কাবলার এই শান, যেহেতু উনি আমার নবীজির শান লিখতে গিয়ে বলেছেন সবচেয়ে আওলা ও আলা, সবচেয়ে আওলা ও আলা। এখন নবীজির শানে যখন উনি আলা বললেন, আমার নবীজির পক্ষ থেকে আলা হযরত কাবলাকে দান করা হলো যে দুনিয়ার সবাই হযরত থাকবার, উনি আলা হযরত। উনি আমার নবীজিকে আলা হযরত আলা বলেছেন, আর নবীজির পক্ষ থেকে যে আলা হযরতকে করে দেওয়া হয়েছে। যেহেতু আমার আল্লাহ আমার নবীজির শানকে বুলন্দ করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলেন, আই মাহবুব নবী, আপনার শানকে আমি বুলন্দ করেছি। শুধু নবীজির শান বুলন্দ করেছেন তাই নয়, শান ও মানের মালিক আমার নবীকে সবকিছুর মালিকও করে দিয়েছেন। যে কিয়ামত পর্যন্ত যারা নবীজির শানের পক্ষে থাকবে, তাদের শান বাড়িয়ে দিবেন আমার নবীজি। আজকে আলা হযরত কাবলার শান, এটা আমার নবীজির পক্ষ থেকে দেওয়া হয়েছে। কারণ দেখা যাচ্ছে মুরাদাবাদের একজন গায়রে মুকাল্লিদ আলা হাদিস, সে এই মুরাদাবাদের একজন বড় আলেম, আলা হযরত কাবলার ভক্ত, ওনার সাথে তর্কাতর্কি হলো, মোকাবেলা হলো।
তর্কাতর্কি হওয়ার পর উনি বললেন, আপনি যেগুলো বুঝতেছেন না, আমার সাথে অযথা তর্কাতর্কি করতেছেন, এগুলোর ব্যাপারে আপনি আলা হযরত কিবলার কাছে যান। কাকে বললেন? ওই গায়রে মুকাল্লিদ সলফি আলা হাদিসকে। সে আরো উল্টা আমার আলা হযরত কিবলার বিরুদ্ধে গালমন্দ করলো। সে বলতেছে, আমাকে ওই বেদাতির কাছে নিয়ে যাইতেছো, ওনার কথা বলতেছো, আমাকে গালমন্দ করলো। এখন সে একদিন ঘুমিয়ে পড়লো। ঘুমানোর পর সে স্বপ্নের মধ্যে দেখতেছে, এটা হায়াতে আলা হযরতের মধ্যে আল্লামা জফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কারামতের মধ্যে এনেছেন যে আলা হযরত কিবলার যে স্বপ্নে দেখতেছে সে একটা জায়গায় যাবে, মাঝখানে একটা নদী পড়ে গেছে। এখন নদীটা পার হবে কিভাবে? কোনো নৌকা নাই, ডিঙ্গি নৌকা নেই, কিছু নাই। দেখতেছে দুইজন মানুষ আসতেছে, ওরা এই নৌকা নিয়ে পার হয়ে যাবে। তখন সে বলতেছে, আপনারা যাচ্ছেন, আমাকে একটু নিয়ে যান। তখন দুইজনের মধ্যে একজন বলতেছে, ওই নাপাককে নিও না, এ নাপাক ব্যক্তি, একে এখানে সবার করাইও না। তখন ওনারা দুইজন চলে গেলে এই স্বপ্ন তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ছুটে গেল। তখন সে বলতেছে, আমাকে নাপাক বললো কেন? সে চিন্তা করতেছে, কি রে আমি কেমনে নাপাক হলাম, আমাকে নাপাক বললো কেন? এই চিন্তা করতে 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 সে বলতেছে, আমি যে দলের উপর আছি, যে দলের আমি অন্তর্ভুক্ত, সেটা কি নাপাক নাকি? সেটা কি বদ আকীদা নাকি? আমি কি অন্য আকীদার মধ্যে আছি কিনা? এগুলো চিন্তা করতে করতে সে আরেকদিন স্বপ্ন দেখতেছে ঘুমের মধ্যে যে বিশাল এক শহর, এই শহরে ঢোকার জন্য বড় একটা গেট আছে, গেটের মধ্যে সিকিউরিটি আছে। এখন মানুষজন যাচ্ছে, ওই গেট দিয়ে ঢোকার সময় মানুষেরা যখন ঢুকবে তখন ওই সিকিউরিটিরা যারা ঢুকবে তাদের থেকে পাস চাচ্ছে, চিঠি চাচ্ছে। এখানে ঢুকতে হলে পাস লাগবে, চিঠি লাগবে। তখন কেউ যারা চিঠি দেখাচ্ছে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। এখন সে গায়রে মুকাল্লিদ, সে সলফি আলা হাদিস, সে বলতেছে, আমিও এই স্বপ্নের মধ্যে দেখতেছি সে সিকিউরিটি একজনের কাছে আমি গেট বরাবর পৌঁছে গেলাম। আমি বললাম, ভাই আমি একটু ঢুকতে চাই। বলে, আপনার পাস কই, চিঠি কই? আমার কাছে তো কোনো চিঠি নেই, আমি কি ঢুকতে পারবো না? ওই সিকিউরিটি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি একটু ভিতর থেকে জিজ্ঞাসা করে আসি। ভিতর থেকে ওই সিকিউরিটি গিয়ে জিজ্ঞাসা করে, বলে, ভিতরে কে, কার কাছে জিজ্ঞাসা করবেন? বলে, আপনি জানেন না এটা কোথায় আসছেন? এটা ইমামুল আম্বিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। যারা যাচ্ছে নবীজির দরবারে যাচ্ছে, আমি নবীজি থেকে জিজ্ঞাসা করব আপনাকে ঢুকাতে পারবো কিনা। তখন ওই সিকিউরিটি ভিতরে গেলে ভিতর থেকে এসে বলতেছে যে আপনাকে ঢুকার অনুমতি দেওয়া হয় নাই, আপনাকে বলছে পাস নিয়ে আসতে। তখন বলতেছে, আমি পাস কার থেকে আনবো, চিঠি কার থেকে আনবো? কার থেকে চিঠি আনলে এখানে আমি ঢুকতে পারবো? দেখেন আলা হযরত কিবলা আমার নবীজির অন্তর কিভাবে জয় করেছেন। এখন ওই সিকিউরিটি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার আমার প্রিয় রাসূলের দরবারে যাই, নবীজি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করব যে আপনি চিঠি কার থেকে নেবেন। তখন উনি আবার গেলেন আমার নবীজির কাছে। আয়েশা এই গায়রে মুকাল্লিদকে বলতেছে, আলা হাদিসকে, এই স্বপ্নে দেখতেছে যে এ বলতেছে, ওই সিকিউরিটি এসে বলতেছে যে আমার হায়াতুন নবী বলতেছেন আপনাকে আপনার বাড়িতে মুরাদাবাদ, আপনি বেরেলি শরীফে যান, ইমাম আহমদ রাজার কাছে যান, ওনার থেকে চিঠি নিয়ে আসেন। দেখেন আলা হযরত কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে দেখেন আমার আলা হযরত কিবলা শান, আমার নবীজির অন্তর কিভাবে জয় করেছেন আলা হযরত কিবলা। এখন নবীজি বলছেন যে ওই ইমাম আহমদ রাজার কাছে যেতে বলো, উনার থেকে পাস নিয়ে আসবে। তখন তার ঘুম ছুটে যায়, সকালবেলা দেরি করে নাই, মুরাদাবাদ থেকে চলে আসছে বেরেলি শরীফ। বেরেলি শরীফ আয়েশা আলা হযরত কিবলার কদমে পড়ে কাঁদতেছে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছিলাম, হুজুর আমি ক্ষমা চাই, হুজুর আমাকে একটু আপনার মুরিদ করেন, আমাকে বায়াত করান। আলা হযরত কিবলার কাছে বায়াত হলো। আলা হযরত কিবলা ওনাকে একটা শজরা দিলেন, শজরা দিলেন। শজরা দেওয়ার পর আলা হযরত দেখেন ওই যে ও স্বপ্ন দেখছে, এই স্বপ্নের কথা আমার আলা হযরত কিবলাকে বলে নাই। আমার আলা হযরত কিবলা ওই শজরাটা তার হাতে তুলে দেওয়ার জন্য সময় বলতেছেন, এইটাই তোমার চিঠি, এটাই তোমার পাস। দেখেন ইনি আলা হযরত, আলা হযরতের শান ও মান। আলা হযরত এক ব্যক্তি, আলা হযরত কিবলার এলাকায় একজন ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর
ওনার জানাজা পড়ালেন আমার আলা হযরত কেবলা। আলা হযরত কেবলা জানাজা পড়ানোর পর ওনাকে ময়্যতকে দাফন করা হলো। দাফন করার পর রাত্রিবেলা ওই ময়্যতের বিবি স্বপ্ন দেখতেছেন তার স্বামীকে কবরের মধ্যে, যে জিজ্ঞাসা করতেছে কবরের মধ্যে আপনার কি অবস্থা? বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি কবরের মধ্যে খুব শান্তিতে আছি। বলে এটা কিভাবে মাফ করলো আল্লাহ পাক আপনাকে, কোন কারণে মাফ করে দিয়েছে? ওই ব্যক্তি বলতেছে তার বিবিকে যে আমার জানাজা পড়াইছেন ইমাম আহমদ রাজা আলা হযরত কেবলা, উনি আমার নামাজের জানাজা পড়ানোর কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তাহলে দেখেন আমার আলা হযরত কেবলা শান, এই মসলকে আলা হযরতের উপর অটল থাকবেন। আর আলা হযরত কেবলা আমাদেরকে শিক্ষা দিলেন যে বাঁচলো নবীর শানের উপর বাঁচবো, মরলো নবীজির কারণে, নবীজির জন্য মরবো। এটা আমার আলা হযরত কেবলা শিক্ষা দিয়েছেন। ইন্তেকালের 2 ঘন্টা আগে ওসিয়ত করতেছেন যারা হাজিরিন তাদের কাছে যে তোমরা বাতিলদেরকে এমন ভাবে নিক্ষেপ করবে, বাতিলদেরকে এমন ভাবে সরাই দিবে, দুধের মধ্যে যেমন মাছি পড়লে, দুধের মধ্যে মাছি পড়লে ওই মাছি যেভাবে চামচ দিয়ে উঠে ফেলে দেওয়া হয়, এইভাবে তোমরা বদ আকীদাদেরকে ফেলাই দিবে। আমাদের সাথে বদ আকীদার সাথে কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। আমরা সুন্নি মুসলমান, আমরা মসলকে আলা হযরত। এই মসলকে আলা হযরতের উপর যে আমরা আছি, অনেকে বলে যে এটা মসলকে আলা হযরত, এটা কি নতুন একটা মসলক নাকি? মসলক মানে তরিকা, মসলক মানে রাস্তা, মসলক মানে পন্থা। মসলকে আলা হযরত মানে ওই মসলকে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, এটাই মসলকে আলা হযরত। এটা মসলকে আলা হযরত বলার কারণ হচ্ছে সেই সময়ের উলামায়ে কেরাম, আমার আলা হযরত কেবলার সমসাময়িক উলামায়ে কেরাম যারা ছিলেন, ওনারা দেখতে পেলেন যে অনেক সময় বাতিল ফেরকারা নিজেকে সুন্নি দাবি করতেছে। আমাদের এখানেও করে না? আমাদের এখানে অনেক সময় ওই জামাতি ওয়াহাবিরা এরা বলে যে আমরা তো সুন্নি, এরকম। হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা এই আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে এরা মিলাদুন নবীর মাহফিলও করেছিল কতদিন, এই বাতিল ফেরকারা। কিন্তু অথচ আমার নবীজির শানে এত দুশমনী। নঈমী শাহ হুজুর কেবলা একটা কথা বলতেন যে এরা রবিউল আউয়াল শরীফ আসলে এদের চুলকানি শুরু হয়ে যায়, এরা পারে না যে রবিউল আউয়াল শরীফের শানটা তুলে ফেলতে। কারণ রবিউল আউয়াল শরীফের শান না থাকলে তার আমরা রবিউল আউয়াল শরীফ করবো না। এরা এটা পারতেছে না যে শুধু নবীজির শানে এত বিদ্বেষ তাদের। হ্যাঁ, তাহলে আমি আপনাদের খেদমত আরজ করব, এই সেই সময়কালীন উলামায়ে কেরামরা বললেন যে আমরা যে খাঁটি সুন্নি মুসলমান, এটা প্রমাণ দেওয়ার জন্য আমরা সুন্নিরা বলবো যে আমরা মসলকে আলা হযরত। এই কারণে আমরা মসলকে আলা হযরত বলি। কারণ ওয়াহাবিরা, জামাতিরা, বাতিলরা এরা নিজেকে সুন্নি দাবি করলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু মসলকে আলা হযরত তো বলবে না। বলবে মসলকে আলা হযরত কেবলা গর্বের সাথে, মসলকে আলা হযরত গর্বের সাথে আমরা সুন্নিরাই বলবো একমাত্র। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।